नमस्कार दर्शक बंधुरा स्वागत जानाई आमार এই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলে। আজকের তারিখ 15ই অক্টোবর বুধবার এবং এই পর্বটি বিশেষভাবে এস নামের যারা তাদের জন্য। আজ আমি জানাবো 15ই তারিখ এস নামে জাতক জাতিকাদের জীবনে কি কি সুখবর হাজির হতে পারে, কোন কোন ক্ষেত্রে তারা এগিয়ে যেতে পারবেন এবং কোন বিষয়গুলিতে সাবধান থাকা জরুরি, গ্রহের অবস্থান কি বলছে সেটা বিশ্লেষণ করে বলবো। এর পাশাপাশি বলবো কি করা উচিত এবং কি করা উচিত নয়, এবং শুভ রং, শুভ সময় এবং শুভ সংখ্যা সব কিছুই বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলে দেব এমন একটি ছোট টোটকা যেটা আপনি বা আপনার প্রিয়জনদেরও উপকারে আসতে পারে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের নামও যদি এই এস দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের গ্রহের অবস্থান। আজকে গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে? 15ই অক্টোবর 2025 এই দিনটিতে সূর্য তুলা রাশিতে অবস্থান করেছে এবং চন্দ্র তুলাতে থাকায় এবং গোটা দিন জুড়ে কর্ণ সংক্রান্ত ও মানসিক উত্তেজনা একটু বেশি থাকতে পারে। কিছু ঘন ঘন ট্রানজিট দেখা যাচ্ছে। মন অর্থাৎ মানসিক উত্তেজনা ও আবেগ ও কর্মের সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি এবং অন্যান্য ধীরগামী গ্রহ তারা অপরিবর্তিত অবস্থানে থাকতে পারে একদিনের জন্য, অর্থাৎ বড় পরিবর্তন না হলেও সহায়ক প্রভাব প্রাসঙ্গিক থাকবে। মাসের অভ্যন্তরে এই দিনটি মাসিক ট্রানজিটের মাঝে একটি মধ্যবিন্দু হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ আগে শুরু হওয়া শক্তিগুলো বিশুদ্ধভাবে প্রকাশ হতে পারে বা প্রকাশ পেতে পারে। 15ই অক্টোবর গ্রহগুলির চলমান শক্তি বলছে সম্পর্কের ক্ষেত্রে সমন্বয় চলছে। মানসিক উত্তেজনা কিছুটা বেশি, কিছুটা কর্ম ও আদর্শগত সিদ্ধান্তে নজর দিলে সুযোগ থাকবে কোনো কিছুর উন্নতি হওয়ার। এবার বলবো আজকের দিনে এস নামের জাতক জাতিকাদের জন্য কি কি সুখবর আসতে চলেছে। প্রথমেই সম্পর্কে সেতু বন্ধনের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। তুলায় সূর্য রয়েছে, তাই যারা সম্পর্কে কাঠিন্য, ভুল বোঝাবুঝি বা অপ্রকট চাহিদায় আটকে ছিলেন তাদের জন্য আজ নরম যোগাযোগের সুযোগ আসতে পারে। এছাড়াও মেধা ও বিশ্লেষণের শক্তি বৃদ্ধি পাবে, অনেকক্ষণ আপনার মস্তিষ্ক সক্রিয় রাখবে। আজকের দিনে নতুন ধারণা, চিন্তা ও প্রকল্পের ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে। এছাড়াও আর্থিক সুযোগ প্রদানে সহায়তা করবে। কিছু পুরনো ব্যালেন্স, পাওনা ও সহায়তা কাজ এগিয়ে দিতে পারে। বিশেষ করে অফিস বা আর্থিক সম্পর্কিত চুক্তিতে একটি অপ্রত্যাশিত ইতিবাচক মোড় আসতে পারে। সৃষ্টিশীল ও শিক্ষাক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। যারা লেখক, শিক্ষার্থী, অন্বেষণমূলক কাজে করছেন বা রয়েছে তারা নতুন উদ্যমে এগোতে পারেন। নতুন পরিকল্পনা রূপায়ণ করা যেতে পারে আজকে। এছাড়াও আত্মবিশ্বাস ও স্বপ্রদর্শন লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি কিছু গোপন রাখতে চান বা নতুন উদ্দেশ্য শুরু করতে চান, আজ সেটা একটু সাহস নিয়ে যেতে পারে, অর্থাৎ আপনি নিজেকে আরও দৃঢ়ভাবে প্রকাশ করার সুযোগ পাবেন। এগুলো যদি আপনার জীবনে মেলে চিন্তা করুন, এই সুযোগটিকে ধরবো আর সঙ্গে সাবধানতা রেখে কাজ করব। এবার বলবো আজকের দিনে কি করা উচিত নয়। সম্পর্ক যোগাযোগে খোলামেলা হন। আজ ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা বেশি, তাই কথোপকথন শান্ত, নম্র ও পরিষ্কার ভাষায় করুন। এছাড়াও লিখিত পরিকল্পনা ও টোন প্রস্তুত করুন। যে কোনো বড় অথবা নতুন কাজ শুরু করার আগে সেটির জন্য ছোট রাইটিং লিস্ট বা টু ডু শিডিউল তৈরি করুন, কেননা মানসিক অবস্থা দ্রুত পরিবর্তন হতে পারে। এছাড়াও হালকা
হালকা মননশীল বিশ্লেষণ রাখুন। কাজ বা সিদ্ধান্ত নেওয়ার সময় যতটা সম্ভব বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন। যদি না হয় তাহলে বিকল্প কী এমন প্রস্তুত রাখুন। এছাড়াও সৃজনশীল ও শিক্ষাগত কাজকে সময় দিন। কোনো নতুন লেখালেখি, আর্ট, মিউজিক, অনলাইন কোর্স ইত্যাদি আজ একটু সময় দিন। এটি মানসিক চাপ কমিয়ে দেবে এবং দীর্ঘমেয়াদে ভালো ফল দেবে। এছাড়াও শরীর ও মনোবিনোদন রাখুন। একটু হাঁটা, যোগাভ্যাস ও ধ্যান করুন। আবেগ ও মানসিক উত্তেজনা প্রশমিত হবে। মনের গতিও সুনিয়ন্ত্রণে থাকবে। এবার বলবো কি করা উচিত নয়। অতিরিক্ত ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেবেন না। নতুন অযৌক্তিক বিনিয়োগ, ঋণ নেওয়া বা বড় চুক্তি আজ দ্রুত সাইন করা উচিত নয়। পরিস্থিতি একটু ধীরে বুঝে নেওয়াই ভালো। এছাড়াও সংবেদনশীল বা গুরুতর বিষয়ে রাতের সময় আলোচনা করাই উচিত। রাতের আবেগে ভাবনায় ভুল হতে পারে। বিশেষ করে পারিবারিক বা সম্পর্ক সংক্রান্ত নতুন আলোচনা রাতের বেলা শুরু করবেন না। যেসব বিষয় নিয়ে আপনি নিশ্চিন্ত নন আজ তাদের নিয়ে বিতর্ক এড়িয়ে চলুন। খারাপ অভ্যাস বৃদ্ধি করবেন না আজকে, যেন অতিরিক্ত মদ বা ধূমপান বা উদ্যোগপূর্ণ চিন্তা বা অনিয়মিত জীবনাচার না করা উচিত নয়, কারণ মানসিক ও শারীরিক ভারসাম্য ভেঙে যেতে পারে। এবার বলবো আজকের দিনে শুভ রং। শুভ রং হচ্ছে নীল, সবুজ এবং হালকা ধূসর বা সাদা। নীল হচ্ছে আজকের দিনে মানসিক শান্তি, ধারাবাহিকতা ও শিক্ষা যোগাযোগের জন্য সহায়ক। সবুজ হচ্ছে উন্নতির প্রতীক, আর্থিক প্রবাহ ও পুনর্জীবনের দিকে আকর্ষণ বৃদ্ধি করবে। এবং হালকা ধূসর হচ্ছে নিরপেক্ষ ও সহনশীল মেজাজ আনতে সহায়তা করবে, বিশেষ করে যখন আপনাকে শান্ত ভাব রাখতে হবে তখন। আজ একটি নীল স্কার্ফ বা সবুজ শাল বা সাদা হালকা পোশাক পরিধান করলে মানসিক প্রভাব ভালো হয়ে যাবে। রিং, গয়না এইসবও নীল বা সবুজ টোন যুক্ত থাকলে কিন্তু খুবই ভালো হবে। শুভ সংখ্যা হচ্ছে 5 ও 8। এই 5 ও 8 হচ্ছে গতিবেগ, সৃজনশীলতা ও বাস্তব প্রয়োগের সংখ্যা। 2 ও 7 হচ্ছে শান্তি ও আত্মদৃষ্টি নিদর্শনের জন্য খুবই ভালো। শুভ সময় হচ্ছে সকাল 7:30 থেকে 10:30। এই সময় আজকে শুরু করার জন্য একদমই অনুকূল সময় কোনো শুভ কাজ। এছাড়াও দুপুর 2টো থেকে 4:30 এই সময় দিনের মাঝ সময়ে কাজ বোঝাপড়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য শুভ সময়। আপনি এই ঘন্টাগুলিকে গ্রহ সমর্থিত সময় বলি। যদি আপনি কোনো বড় কাজ বা আলোচনায় যেতে চান ওই সময়গুলি করুন। মনোযোগ ও প্রভাব ভালো থাকবে প্রতিদিন। এবার আমি কিছু টোটকার কথা বলবো, সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রতিদিন সকালে 9 বার ধীরে ধীরে ওং শ্রী ধীরাগতায় নমঃ উচ্চারণ করুন। এরপর 3 থেকে 5 মিনিট চোখ বন্ধ করে নিজের অন্তরের দিকে মনোনিবেশ করুন। 15 দিনের মধ্যে বিশেষ কোনো কাজ বা সিদ্ধান্ত আসবে, তখন বলুন আলোর পথ খুলুন। এই মনোনিবেশে আপনাকে মানসিক সতেজতা ও ভাগ্যদীপক শক্তি দেবে। এই টোটকা কোনো জাদু নয়, এটি একটি মাইক্রো মেডিটেশন প্রক্রিয়া যা আপনার মনকে স্থির রাখবে এবং আপনি সিদ্ধান্ত নেওয়ার সময় বেশি সচেতন থাকবেন। বন্ধুরা, আজ 15ই অক্টোবর। আকাশ যেন এই নামধারী জাতক জাতিকাদের জন্য যে দিক নির্দেশনা পেয়েছি তা হলো যোগাযোগ, সততা, চিন্তা, পরিকল্পনা, ধৈর্য আর সৃজনশীলতার উদ্যোগে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু সবকিছুর মাঝেই একটু সাবধানতা রাখতে হবে। মানসিক উত্তেজনা ও দ্রুত সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে। আপনি যদি চান এগুলো কিন্তু করতে পারেন। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।